নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের প্রথম পার্ট। প্রথমে আমরা এখানে উইন্ডোর সার্চ বাটনে গিয়ে এখানে লিখব EXC। আমরা এখানে এক্সেল দেখা পাচ্ছি, এই যে মাইক্রোসফট অফিস এক্সেল, এটা ক্লিক করব। এক্সেলের প্রথমে আমরা শিখব এই যে টাইটেল বার। এই যে আমরা একদম উপরে দেখতে পাচ্ছি এই যে এক্সেল লেখা আছে, মাইক্রোসফট এক্সেল। উপরের লাইনটাকে বলা হয় টাইটেল বার, নিচের লাইনগুলোকে নিচের জায়গাটাকে বলা হয় টাস্ক বার। এবার আমরা মিনিমাইজ, রিস্টোর, ক্লোজ এগুলো আগে জানি। এরপরে আমরা আসবো এক্সেলের কলম হেডিং। এই যে ABCD করেছে, হেডিংগুলো গিয়েছে এরকম পরপর গিয়েছে। এটা লাস্ট গিয়েছে, আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে রাইট অ্যারো মারলে লাস্ট আছে XFD পর্যন্ত। এই পর্যন্ত মোট কলম আছে 16,384টা। আবার এটাকে প্রথমে আনতে চাইলে কিবোর্ডের কন্ট্রোল চেপে লেফট অ্যারো। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে রো হেডিং 1 2 3 4 করে যেগুলো আছে, এটা এরকম পরপর নিচের দিকে গিয়েছে। কিবোর্ডের কন্ট্রোল চেপে ডাউন অ্যারো মারলে লাস্ট রো আছে 10,48,576 নাম্বার। আবার আমরা ওপরের দিকে আসবো, কন্ট্রোল চেপে আপ অ্যারো। এবার আমরা দেখব যে সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স। সেল অ্যাড্রেস বলতে এই যে নাম্বার কলম আর রো নাম্বার 7 দুটো মিলিয়ে E7, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে নেম বক্সে। বা এখানে নাম্বার কলম আর রো নাম্বার 8 দুটো মিলিয়ে আমি যদি এখানে থাকি তাহলে H8 এই ঘরের নামটাকে বলা হয়, এই যে এখানে দেখাচ্ছে H8 এই ঘরের নামটাকে বলা হয় সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস। এরপরে আমরা দেখব ফর্মুলা বার। ফর্মুলা বার বলতে এক্সেলে এই যে সাদা জায়গাটা আছে এটাকে বলছে ফর্মুলা বার। আমরা প্রথমে ধরো এখানে এক্সেলে কিছু যোগ করব। প্রথমে ইকুয়ালস টু দিয়ে 500 প্লাস 200 এন্টার দিয়ে দিলে যোগ হয়ে যাবে। এক্সেলে যোগ বিয়োগ ভাগগুণ এগুলো করতে গেলে প্রথমে আমাকে ইকুয়ালস টু দিতেই হবে। দিয়ে আমরা এখানে এই যে উপরে ফর্মুলা বারে শো করছে যে এটা যোগ করা হয়েছে। আমি এখানে নর্মাল 700 লিখে দিতেও পারি। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ফর্মুলা বারে শো করছে এটা ফর্মুলা বার, যেটা যোগ করা হয়েছে আর এটা লেখা হয়েছে। এছাড়াও আমি এমনি যা লিখবো সব উপরে দেখাই। উপরের জায়গায় এই সাদা জায়গাটাকে বলা হয় ফর্মুলা বার। এরপর আসছি সিট ট্যাব। এই যে একটা সিট আছে, এই সিটে কাজ করা হয়ে গেলে আমরা পরের সিটে কাজ করতে পারি, তারপরের সিটেও কাজ করতে পারি। আবার আমরা সিট অনে মারি। এবার আসছি আমরা ওয়ার্কশিটের মধ্যে চলাফেরা, মানে এই যে স্ক্রল বার আছে, এই স্ক্রল বারে এই তীর চিহ্নে মেরে আমরা নিচের দিকে আসতে পারি, এই তীর চিহ্নে মেরে আমরা উপরের দিকে যেতে পারি, ডান দিকে তীর চিহ্নটা মেরে আমরা ডান দিকে আসতে পারি, আবার এটাকে বাঁ দিকে নিয়ে আসি। এরপর আসছি কিবোর্ড দ্বারা চলাফেরা। অ্যাক্সেল ওপরে আপ অ্যারো কিবোর্ডের, অ্যাক্সেল নিচে ডাউন অ্যারো কিবোর্ডের, অ্যাক্সেল বাম দিকে লেফট অ্যারো, অ্যাক্সেল ডান দিকে রাইট অ্যারো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1 থেকে 25 পর্যন্ত দেখা যাচ্ছে। এবার আমরা যদি কিবোর্ডের পেজ ডাউন ডান দিকেই থাকে পেজ ডাউন মারি তাহলে আবার 26 থেকে পরপর নিচের দিকে নামছে। আপ মারলে এটা উপরের দিকে উঠবে। এরপর আমরা দেখতে পাচ্ছি পাশে ইউ পর্যন্ত বা টি পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা এখানে অল্টার চেপে কিবোর্ডের ALT চেপে পেজ ডাউন মারলে ডান দিকে এটা যাচ্ছে, ইউ থেকে আপ মারলে বাম দিকে আসবে। এরপরে আমরা এই যে সিটগুলো আমরা মাউস দিয়ে যাচ্ছি, কিবোর্ড দিয়ে যেতে গেলে কিবোর্ডের CTRL মানে কন্ট্রোল চেপে পেজ আপ পেজ ডাউন মারলে সিটে যেতে পারবো। এরপরে ধরো আমরা এখানে আছি J17-এ, আমরা
হোম মারলে কিবোর্ডে হোম বাটন এতে চলে আসলাম A17-এ। কিন্তু আমরা যদি একদম A1 সেলে যেতে চাই তাহলে এখানে কন্ট্রোল চেপে হোম মারলে একদম প্রথমে। এবার আমরা দেখব এখানে এই যে কলমের চওড়া নিয়ন্ত্রণ, এই যে ARBর মাঝখানে যে লাইনটা, এখানে গেলে দুদিকে তীর চিহ্ন আসছে, এখান দিয়ে টেনে আমরা কলম বাড়াতে পারি, আবার এখান দিয়ে ছোট করে দিতে পারি। এরপরে রোয়ের সাইজ নিয়ন্ত্রণ, আমরা 1 আর 2 এর মাঝখানে যে লাইনটা আছে এখানে গেলে দুদিকে তীর চিহ্ন আসছে, এখান দিয়ে টেনে রোয়ের সাইজ বড় করতে পারি, আবার এটাকে ছোট করে দিলাম। যখন আমি এটাকে বাড়াচ্ছি তখন এই যে পিক্সেল দেখাচ্ছে, যখন এটা 72 পিক্সেল হবে তখন এই জায়গাটা হয়ে যাবে 1 ইঞ্চি। আবার এটাকে ছোট করে দিলাম। এবার আমরা দেখব সিস্টেম ডেট, কিবোর্ডের CTRL মানে কন্ট্রোল চেপে আমরা কোলন, এল এর পাশে কোলন মারলে আজকের ডেট পড়বে, CTRL সেমিকোলন, অথবা এখানে ইকুয়ালস টু নাও দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ডেট প্লাস টাইম আসবে, তারপরে ইকুয়ালস টু টুডে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে আজকের ডেট আসবে। যদি শুধু টাইম আনতে চাই তাহলে কন্ট্রোল শিফট চেপে আমরা এল এর পাশে কোলন মারব, তাহলে শুধু টাইম আসবে। কন্ট্রোল শিফট চেপে কোলন। এরপর আমরা দেখব কোনো ওয়ার্ড বা নাম্বারের মধ্যে কটা অক্ষর আছে। প্রথমে আমরা এখানে কমান্ড দেব =লেন ব্র্যাকেট শিফট চেপে ডবল কোটেশন, এখানে লিখলাম রানা গায়েন, শিফট চেপে ডবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই নামটার মধ্যে আমরা 10টা অক্ষর দেখতে পাচ্ছি, স্পেস ধরে 10টা, না হলে 9টাই আছে। কোনো নাম্বার চেকিং করতে গেলে ইকুয়ালস টু লেন ব্র্যাকেট, নাম্বারের সময় ডবল কোটেশন লাগে না, যে কোনো নাম্বার দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলে এই যে এর মধ্যে 14টা নাম্বার আছে। এরপর আমরা যোগ করা শিখব। প্রথমে ইকুয়াল টু দিয়ে 3 + 3 এন্টার, আবার ইকুয়ালস টু দিয়ে 5 - 2 3 ইকুয়াল টু দিয়ে 4 - 5 ইকুয়াল টু দিয়ে 3 × 3, তারপর 24 ভাগ 6। এরপর আমরা ধরো 200 টাকা একটা বই কিনলাম, যদি 20% ডিসকাউন্ট থাকে গুণ দিয়ে 20, শিফট চেপে পার্সেন্ট এন্টার, পার্সেন্টটা আসেনি, পার্সেন্ট চিহ্ন আমরা শিফট চেপে 5-এর ঘরে পেয়ে যাব, এন্টার, 40 টাকা। এরপর আমরা দেখব এই 4 টু দি পাওয়ার 3 3 বার 4কে গুণ করলে কত হয়। এই পর্যন্তই প্রথম ক্লাস।